আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আবারও হাজির হয়েছি আমাদের বেসিক সিরিজের 4 নম্বর এপিসোড নিয়ে। আজকে আমরা কি পড়বো চলো দেখা যাক। আমরা এই ছবিটা সবাই চিনি। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ বি ফর বোটানি 1 ফর চ্যাপ্টার 1 বোটানি চ্যাপ্টার 1 বা উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 1-এর নাম হচ্ছে কোষ এবং এর গঠন। এই চ্যাপ্টারের একটা সুপরিচিত ছবি হচ্ছে এটি একটি উদ্ভিদ কোষ। এটা একটা প্রকৃত কোষও বটে। তুমি নিশ্চয়ই জানো এটা কেন উদ্ভিদ কোষ। তোমাকে বলতে হবে কমেন্টে যে কেন এটা উদ্ভিদ কোষ, দ্বিতীয়ত কেন এটা প্রকৃত কোষ। এই দুইটা কোশ্চেনের উত্তর দিয়ে তুমি কমেন্ট সেকশন থেকে লটারির মাধ্যমে সঠিক উত্তরদাতা যারা আছে ওদের থেকে তুমি পুরস্কার একটা পেয়ে যেতে পারো। কমেন্টে সেটা জানাও। প্রথম কোশ্চেন হচ্ছে কেন এটা উদ্ভিদ কোষ, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কেন এটা প্রকৃত কোষ। হ্যাঁ, এখানে এই যে এগুলো হচ্ছে রাইবোজোম, যার কারণে এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটা একটা রাফ একটা ছবি। এটা একটা উদ্ভিদ কোষ বা প্রকৃত কোষ। তুমি এখান থেকে দুইটা ইনফরমেশন পাচ্ছ। ওট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ, সেটার আয়তন হচ্ছে 17x12.5 সেন্টিমিটার, আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইটোপ্লাজমা। তো আমরা এই কোষের ভিতরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কোষ অঙ্গাণু, রাইট? এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা গলগি বডি, এটা কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, এটা কোষ ঝিল্লি, এটা কোষ প্রাচীর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, রাইট? এখন এই কোষের ভিতরে যে সকল অঙ্গ দেখতে পাচ্ছ সেগুলা সাইজে ছোট বলে আমরা এদেরকে বলি কোষ অঙ্গাণু। অণু মানে ছোট, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। অঙ্গ মানে অঙ্গ, তো অঙ্গ প্লাস অণু ইকুয়ালস টু কি? অঙ্গাণু। অঙ্গ ইংরেজি অর্গান, অঙ্গাণু ইংরেজি হচ্ছে অর্গানেলস। তো আমরা এই কোষের ভিতরে এই অঙ্গাণুগুলোকে পাই বলে এদেরকে আমরা বলি কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলস। প্রশ্ন হচ্ছে এই কোষীয় অঙ্গাণু দুই ধরনের বলতে কিরকম? কিছু হচ্ছে ঝিল্লিবদ্ধ, কিছু হচ্ছে ঝিল্লিবিহীন। আমাদের জানতে হবে ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন কোষ অঙ্গাণুগুলো কি কি, কারণ এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায় এমসিকিউতে বিশেষ করে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে ঝিল্লিবদ্ধ যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো আমরা প্রায় কম বেশি সবাই জানি। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলগি বডি, লাইসোজোম, ভেসিকল, ভ্যাকিউল ইত্যাদি। তা আমি এই নামগুলা সহজে মনে রাখার জন্য তোমাদের একটা টেকনিক আজকে দিয়ে দিচ্ছি। এই টেকনিক দিয়ে তুমি নামগুলো মনে রাখবে সব সময়। উইদাউট এনি রিভিশন তুমি যে কোনো সময় এগুলো মনে রাখতে পারবে। চলো দেখা যাক টেকনিকটা কি। এখানে আমি যদি লিখি মা এরা পাগল পাগলের মতো ভে ভে করে, কি করে বলো? ভে ভে করে। ওকে, মা এরা পাগলের মতো ভে ভে করে। মা দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপরে এরা দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পা দিয়ে হচ্ছে প্লাস্টিড, গ দিয়ে গলগি বডি, ল দিয়ে লাইসোজোম, ভে দিয়ে ভেসিকল, ভে দিয়ে ভ্যাকিউল। এগুলো হলো ঝিল্লিবদ্ধ কোষ অঙ্গাণু। এখানে একটা ইনফরমেশন আছে জেনে রাখো, ঝিল্লিবদ্ধ কোষ অঙ্গাণু আদি কোষে থাকে না, প্রকৃত কোষে থাকে, মনে রাখবে। আচ্ছা, এই যে অঙ্গাণু এগুলো যদি ঝিল্লিবদ্ধ হয় তাহলে এরা ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো কি হবে বলো? সেগুলো হবে ঝিল্লিবিহীন। সেগুলো কি হবে? ঝিল্লিবিহীন, অর্থাৎ বাকি সব ঝিল্লিবিহীন। যেমন এক্সাম্পল রাইবোজোম, তোমরা নাম শুনেছ রাইবোজোম, এটা ঝিল্লিবিহীন। তারপর সেন্ট্রিওল নাম শুনেছ, ঝিল্লিবিহীন, ইত্যাদি ইত্যাদি। সোজা কথা, এই কৌশলটা মনে রাখবে। মায়েরা পাগলের মতো ভেবে করে, এখানে যে নামগুলো আছে এগুলো ঝিল্লিবদ্ধ, বাকি সবগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। শেষ। কোষীয় অঙ্গাণুর সংজ্ঞাটা আসতে পারে, কোষীয় অঙ্গাণু কয় ধরনের সেটা আসতে পারে। ঝিল্লিবদ্ধর নামগুলো লাগবে, ঝিল্লিবিহীনের নামগুলো লাগবে। কোষের ছবি যেটা একটু আগে দেখেছো সেই ছবিটা লাগবে। সেটা কিসের ছবি? উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ সেটা লাগবে। আর প্রাণী কোষের ছবিটাও লাগবে। দুই কোষের মধ্যে পার্থক্য লাগবে। আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য পড়বা, উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য পড়বা, এবং দেহকোষ জনন কোষের পার্থক্য পড়ে নিবে, এবং কোষের সংজ্ঞা মাস্ট। ভালো থাকবা। আমি আসিফ জাফর বলছি, পেসমেকার বায়োলজিক্যারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমাদের এরকম ক্লাস চলবে। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবে এবং শেয়ার দিবে, বন্ধুদের সাথে এটা শেয়ার করবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।